মাদকদ্রব্যে 6 লাখ নীলফামারীর সৈয়দপুর শহর। হাট বাড়ালেই মিলছে মাদকদ্রব্য। সম্প্রতি সৈয়দপুর পোস্ট অফিস মোড় 2 নং রেলওয়ে গেট হতে 5 মাথা মোড় 1 নং রেলওয়ে গেট পর্যন্ত চলছে মাদকের রমরমা কারবার। সরজমিনে দেখা গেছে মাদক বিক্রির জন্য ক্রেতাদের অপেক্ষা করছেন মাদক কারবারিরা, আর ক্রেতারাও প্রকাশ্যে তাদের কাছ থেকে কিনছেন মাদক। যেন জমে উঠেছে একটি মাদকের হাট বাজার। রেল লাইনের ধারের পাশের স্থানীয় মানুষ ও দোকান ব্যবসায়ীদের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই কোনো তদারকি, ফলে শহরে মাদক ব্যবসায়ীদের জন্য চুরি, ছিনতাই, নানান ধরনের অপরাধ বেড়েই চলেছে। মাদক সেবীদের কারণে সমাজ ও পরিবারের নানান অশান্তি, অপরাধ বাড়ছে। মাদক সেবীরা চুরি, ছিনতাই সহ নানান অপকর্মে জড়াচ্ছেন। আমরা লাইনের পাশে আমাদের দোকান, এখানে মাদক বিক্রি হয়। এখানে মাদক বিক্রি হয়, এখানে প্রশাসনের কোনো চলবন দেখা যায় না। কি বললেন? এই হলো এখানে রেলের ধারে প্রতিনিয়ত এখানে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে, কিন্তু প্রতিদিনই প্রকাশ্যে বিক্রি হচ্ছে, কিন্তু এই মাদকদ্রব্য কর্তৃপক্ষ কোনো অ্যাকশন নিচ্ছে না, প্রশাসন কোনো অ্যাকশন নিচ্ছে না। কিন্তু প্রতিনিয়ত এরা খোলামেলা প্রকাশ্যভাবে এখানে টাপেল বা আরও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এখানে বেচাকিনা করতেছে। তবে সচেতন মহল বলছেন, মাঝে মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে কিছু গাঁজা, হেরোইন ও ইয়াবা জব্দ করলেও মাদক কারবারিদের দৌরাত্ম কমাতে পারছেন না। আর কর্মস্থানে নতুন যোগদান সহ সৈয়দপুর থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন। এমনটি বললেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াদুদ। আমি থানাতে জয়েন করেছি 20/8/2025 এবং বিভিন্ন এলাকায় আমি গণসংযোগে যাচ্ছি এবং সকলকে বলছি, মাদক সংক্রান্ত তথ্য পেলে সরাসরি আমাকে জানাবেন এবং এর বিষয়ে আমি জিরো টলারেন্স। মাদককে নির্মূল করতে যা করা লাগে স্থানীয় লোকদের সহযোগিতা এবং পুলিশের সর্বাত্মক চেষ্টার মাধ্যমে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো এবং নির্মূল করার চেষ্টা করব। তবে প্রতি বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। এরপরও সৈয়দপুরে প্রকাশ্যে মাদক বিক্রি থামছে না। এমনটি চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে, প্রশ্নটি রয়েই যায়। মারুফ হোসেন লিওন, সৈয়দপুর, নীলফামারী।